হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে জিওসাথী চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 6-এর ভূগোল বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা দেখব প্রথম ইউনিট টেস্টের জন্যে। তাহলে চলো শুরু করা যাক। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা কত কিলোমিটার বেশি? উত্তর হলো 42 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন রয়েছে, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে কি বলা হয়? একদম ঠিক বলেছ, তাকে কক্ষপথ বলা হয়। নেক্সট রয়েছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি? কন্যাকুমারিকা। নেক্সট, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? ইন্দিরা পয়েন্ট। কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। মোট 8টা রাজ্যের ওপর দিয়ে। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে কি? গোয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? গডউইন অস্টিন বা কেটু। ভারতের উচ্চতম শৃঙ্গের নাম গডউইন অস্টিন। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ, যেটি কারাকোরাম পর্বতের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন রয়েছে, তরাই অঞ্চল কাকে বলে? মূলত শিবালিক হিমালয়ের পাদদেশে যে ঘন অরণ্যের আবৃত অঞ্চল তাকেই আমরা বলবো তরাই অঞ্চল। এটি সবসময় স্যাঁতস্যাঁতে থাকে। পরবর্তী প্রশ্ন, দুন কাকে বলে? শিবালিক ও হিমালয়ের মাঝের যে সংকীর্ণ উপত্যকা তাকে কিন্তু দুন বলা হয়, যেমন দেহরাদুন। পরবর্তী প্রশ্ন, ভারতের সমভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? আমরা সবাই জানি গঙ্গা। গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড় ভারতের কোন রাজ্যে রয়েছে? মেঘালয় রাজ্যে রয়েছে কিন্তু এই 3টে পাহাড়। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? এটি হচ্ছে গঙ্গা। সমভূমি অঞ্চলের নদী প্লাস হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, দুটোই কিন্তু গঙ্গা। নেক্সট রয়েছে, দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গ, এটি হবে আনাইমালাই পর্বতের আনাইমুদি পর্বত। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখো। নর্মদা, তাপ্তি এগুলো কিন্তু সবই হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদী। দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? গোদাবরীকে। গোদাবরী কিন্তু দক্ষিণ ভারতের দীর্ঘতম প্লাস দক্ষিণ ভারতের গঙ্গা। নেক্সট রয়েছে, উপকূল কাকে বলে? যে অঞ্চল বরাবর স্থলভাগ সমুদ্রের সাথে এসে মিলিত হয় তাকে উপকূল বলা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, কয়াল বলতে কি বোঝো? মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কিন্তু কয়াল বলা হয়, যেমন অষ্টমুদি কয়াল, ভেম্বানাদ কয়াল। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? আমরা সবাই জানি 8 মিনিট 20 সেকেন্ড টাইম লাগে। নেক্সট রয়েছে, দ্রাঘিমা রেখার অপর নাম কি? দ্রাঘিমা রেখার অপর নাম হলো মূলমধ্য রেখা বা একে দেশান্তর রেখাও কিন্তু বলা হয়ে থাকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপরে রয়েছে, ভারতের প্রমাণ সময় কত? ভারতের প্রমাণ সময় হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। এখানে পূর্ব কথাটা নেই, এটা পূর্ব হবে একটা। 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। নেক্সট রয়েছে, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে? 66.5 ডিগ্রি। নেক্সট রয়েছে, পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি হলো 40,000 কিলোমিটার। নেক্সট হচ্ছে, পৃথিবীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থান দুটির মধ্যে উচ্চতার পার্থক্য হচ্ছে 20 কিমি। লাস্টে আমি আলোচনা করে দেবো সেই দুটি স্থানের নাম কি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। নেক্সট, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটি হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে। এরপর রয়েছে, ভারতের প্রথম মহাকাশচারী কে? রাকেশ শর্মা।
নেক্সট, কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ মাপা হয়? উত্তর হলো সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ মাপা হয়। পরবর্তী প্রশ্ন, সিন্ধু নদীর কয়েকটি উপনদীর নাম লেখো। সিন্ধু নদীর কয়েকটি উপনদীর নাম হলো শতদ্রু, চন্দ্রভাগা, বিপাশা, ইরাবতী প্রভৃতি। নেক্সট, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? সেরেস। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হলো সেরেস। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম হচ্ছে শুক্র। নেক্সট, পৃথিবীর গড় তাপমাত্রা। পৃথিবীর গড় তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেলসিয়াস বা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কটি? 22টি হলো ভারতের সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা। পরবর্তী প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি, যেটি ভারতে রাজস্থানের মধ্য দিয়ে গেছে। ভারতের দুটি কয়ালের নাম হলো ভীমবানাদ কয়াল ও অষ্টমুদি কয়াল। বানানটা একটু ভুল আছে, ঠিক করে নিও। পৃথিবীর উত্তর মেরুর মান কত? পৃথিবীর উত্তর মেরুর মান 90 ডিগ্রি উত্তর। পরবর্তী প্রশ্ন, সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? পৃথিবী তার নিজের অক্ষে ঘূর্ণনের ফলে সূর্যকে প্রত্যেক দিন এক পাক খায় পশ্চিম থেকে পূর্ব দিকে, কিন্তু আমরা দেখতে পাই পূর্ব থেকে পশ্চিমে গমন করছে। এই যে আপাত দৃষ্টিতে আমরা দেখছি পূর্ব থেকে পশ্চিম দিকে গমন করছে, এটাকেই বলা হয় সূর্যের আপাত দৈনিক গতি। পরবর্তী প্রশ্ন, জিওড কাকে বলে? পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলাকার নয়, আবার একেবারে চ্যাপ্টাও নয়। মেরু অঞ্চলে সামান্য চাপা এবং বিষুবরেখার কাছে কিছুটা স্ফীত বা ফোলা। এছাড়া পৃথিবী পৃষ্ঠে পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি থাকার কারণে এর আকৃতি অনিয়মিত। ফলত পৃথিবীর যে বাস্তব এবং অনিয়মিত আকৃতি, একেই জিওড বলা হয়। নেক্সট, মহাবৃত্ত কাকে বলে? যে পূর্ণবৃত্ত রেখা পৃথিবীকে সমান দুটো অংশে ভাগ করে তাকে আমরা মহাবৃত্ত বলবো। মহাবৃত্ত রেখা অনেক হতে পারে কিন্তু। পরবর্তী প্রশ্ন, দিগন্ত রেখা কাকে বলে? দিগন্ত রেখা মূলত বলা হয় দূরের যদি কোনো স্থানে বা সমুদ্রে আমরা দাঁড়িয়ে থাকি, তাহলে দেখে মনে হবে পৃথিবী এবং সমুদ্র যেন দুটো মিশে গেছে, বা পৃথিবী সমুদ্রের বক্রপৃষ্ঠ আকাশকে স্পর্শ করেছে। আকাশ ও ভূপৃষ্ঠের এই আপাত মিলনের কাল্পনিক বৃত্তাকার সীমারেখাকেই দিগন্ত রেখা বলা হয়। নেক্সট, উষা ও গোধূলি কাকে বলে? সূর্য ওঠার আগে আকাশে যে হালকা আলো দেখা যায় তাকে উষা বলা হয়। আবার সূর্য ডোবার পর আকাশে যে কিছুক্ষণ ম্লান আলো দেখা যায় তাকে গোধূলি বলা হয়। নেক্সট, নিরক্ষীয় তল কাকে বলে? নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তাকেই নিরক্ষীয় তল বলা হয়, আর এই তল পৃথিবীর অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ করে রয়েছে। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য নিরক্ষীয় তলের। পরবর্তীতে রয়েছে সৌরঝড় কাকে বলে? সূর্যের পৃষ্ঠ থেকে হঠাৎ প্রচুর পরিমাণে শক্তি, গ্যাস ও আধানযুক্ত কণার বিস্ফোরণ বা নির্গমনকে সৌরঝড় বলা হয়। এর প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলে এবং যোগাযোগ ব্যবস্থার কিন্তু ক্ষতি হয়, আর এটি প্রতি 11 বছর অন্তর অন্তর হয়ে থাকে। যখন হয় তখন কিন্তু বায়ুমণ্ডলের ওপর অনেক প্রভাব পড়ে। পরবর্তী প্রশ্ন, ইউরেনাসকে কেন সবুজ গ্রহ বলা হয়? এটা গৃহ রয়েছে, এটা গ্রহ হবে। ইউরেনাসের বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের উপস্থিতি বেশি, আর এই মিথেন সূর্যের লাল আলো শোষণ করে এবং নীল আর সবুজ আলোকে প্রতিফলিত করে, ফলত ইউরেনাস গ্রহকে নীল বা সবুজ রঙের দেখায়। পরবর্তী প্রশ্ন, আলোকবর্ষ কাকে বলে? আলোকবর্ষ হল মহাকাশের দূরত্ব পরিমাপের একটি একক। শূন্য স্থানে আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলতে পারে।
এই আলো এক বছরে যে বিশাল দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলা হয়। মহাকাশের নক্ষত্র ও গ্রহগুলির মধ্যে দূরত্ব অত্যন্ত বেশি হওয়ায় সেই দূরত্বকে বোঝানোর জন্য কিন্তু এই আলোকবর্ষ এককটিকে মূলত ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকে এবং দ্রাঘিমা রেখাগুলো উত্তর দক্ষিণে বিস্তৃত থাকে, এটা হচ্ছে মূল পার্থক্য। পরে রয়েছে অক্ষরেখাগুলো সমান্তরাল পূর্ণবৃত্ত হয়, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো মেরুতে মিলিত হয় এবং এরা অর্ধবৃত্ত হয়। অক্ষরেখার প্রধান রেখা হচ্ছে বিষুবরেখা, যেখানে দ্রাঘিমা রেখার প্রধান রেখা হচ্ছে গ্রিনিচের মধ্যরেখা। অক্ষরেখা মূলত তাপমণ্ডল নির্ধারণে ব্যবহার করা হয়, যেখানে দ্রাঘিমা রেখা কিন্তু সময় নির্ধারণে ব্যবহার হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্যে। পরবর্তী প্রশ্ন রয়েছে, পৃথিবীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থানের নাম কি? এটা আমাদের আজকের শেষ প্রশ্ন। পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, আর যার উচ্চতা হলো ৮,৮৪৮ মিটার, এবং সর্বনিম্ন স্থানের নাম মারিয়ানা খাত, যার গভীরতা ১০,৯৮৪ মিটার। আর এই দুটো স্থানের মধ্যে যদি আমরা দূরত্ব পরিমাপ করি তাহলে দুটো স্থানের মধ্যে পার্থক্য হবে ২০ কিলোমিটার, যেটা আমরা ভিডিওর প্রথম দিকেই একটা প্রশ্নে আলোচনা করে ফেলেছি। তাহলে কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীর সর্বোচ্চ স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট এবং সর্বনিম্ন স্থান হচ্ছে মারিয়ানা খাত, যেটি প্রশান্ত মহাসাগরে রয়েছে। আর আমরা জানি মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত বলো? হ্যাঁ, মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালে অবস্থিত। একদম ঠিক বলেছো তোমরা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে এবং বেল আইকন প্রেস